সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় সন্ধ্যা 7টা নাগাদ, আর আজকে আমি যাব খুবই একটা স্পেশাল বন্ধুর সাথে দেখা করতে। আমি আমার অফিস ছুটি হওয়ার পর আমি পদ্মপুকুর রোড থেকে বাস ধরে নিয়েছিলাম অ্যাক্রোপলিস যাওয়ার জন্য। আর বাসে ভিড়টা আপনারা জাস্ট একবার দেখুন। প্রায় অনেকক্ষণ সময় ধরে বাদুড়ের মতো ঝুলে ঝুলে যাবার পর আমি একটুখানি সিট পেয়েছিলাম, কিন্তু সিনিয়র কাকুগুলো কেমন দাঁড়িয়ে রয়েছে আমার দেখে খুব মায়া লাগলো। আমি ওই কাকুগুলোকে জিজ্ঞাসা করেছিলাম, কাকু আপনারা কি বসবে? কাকু বলল, না বাবা তুমি বসো। সো ফাইনালি অনেকক্ষণ বাসে জার্নি করে আসার পর আমি এখন চলে এসেছি অ্যাক্রোপলিস মল, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি প্রায় অনেক দিন পরে আজকে চলে এসেছি অ্যাক্রোপলিস মল। আমি একটু আগে আপনাদের বললাম আজকে আমি অফিস শেষ করে আমার একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে। আপনারা হয়তো ভাবছেন আমি অ্যাক্রোপলিস মলের সামনে কোনো মেয়ে বন্ধুর সাথে দেখা করতে এসেছি, কিন্তু একদমই না। আপনারা যেটা ভাবছেন সেটা ভুল ভাবছেন। আমি আমার একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছি, সেটা হচ্ছে ছেলে বন্ধু। ও আমার খুব ক্লোজ বন্ধু আর খুব ভালো বন্ধু। আমার ওই বন্ধুটার নাম হচ্ছে জিৎ, আর জিতের বাড়ি হচ্ছে কসবা নিউ মার্কেটের কাছাকাছি। অ্যাক্রোপলিস থেকে ঠিক 5-7 মিনিট লাগবে ওদের বাড়ি যেতে। আমি জিতের জন্য কসবা নিউ মার্কেটের সামনে অনেকক্ষণ ওয়েট করছিলাম। ফাইনালি আমার বন্ধু জিৎ চলে এসেছে ভার্সন 3 নিয়ে। এবার চলুন আমি আপনাদের আমার বন্ধু জিতের সাথে একটু আলাপ করিয়ে দিই। জিতের সাথে প্রায় আমার অনেক দিন পরে দেখা হলো। আজকে আমি ভীষণ খুশি। জিতের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল 2024 সালে দুর্গাপুজোতে। অতদিন আমরা ফোনে কথা বলতাম, কিন্তু সময়ের অভাবে হয়তো আমরা দেখা করতে পারতাম না। আমি এখন যাচ্ছি জিতের গাড়ি করে ওদের এলাকায় একটু ঘুরে দেখতে। জিত আমাকে বলছিল অনেকদিন পরে আমরা দেখা করেছি, তাই আজকে আমরা দুজনে ভীষণ খুশি। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বন্ধুত্ব অথবা যে কোনো সম্পর্ক টেকাতে গেলে কিন্তু সময় দেওয়াটা অত্যন্ত জরুরি, তাই না? আর এই দাদাটা যে লাল কালার গাড়ি করে আসছে, এই দাদাটাও কিন্তু জিতের বন্ধু। এই দাদাটার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আর এই দাদাটা আর জিত দুজন মিলে আমাকে এখন ছেড়ে আসতে যাচ্ছে কসবা নিউ মার্কেটের সামনে। আমি জানি না এই দাদাটা আমার থেকে বড় কিংবা ছোট, কিন্তু আমার এই দাদাটাকে সম্মানের সাথে দাদা বলার দরকার, তাই আমি এই দাদাটাকে দাদা বলে ডাকলাম। জিত আপনাদের সবাইকে বলছে ভিডিওটাকে দেখে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো ফাইনালি আমি চলে এসেছি কসবা নিউ মার্কেটের সামনে। আর আজকে মিনি ব্লগ এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাইকে।